বাংলাদেশের একজন সে উজ্জ্বল নক্ষত্র। তার পরিবারের কথা শুনলাম, আগে জেনেছি, আল্লাহ তাদেরকে সহ্য শক্তি দিক, সহনশীলতা দিক। যে পরিবার তার সদস্য হারায় সেই বোঝে তার ব্যথা। জাতির আহ্বান হয়েছে, তার আত্মত্যাগের মধ্য দিয়ে বড় পরিবর্তন সূচিত হয়েছে এবং স্বৈরাচার চলে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ হয়েছে। এই বিষয়টা আমাদের লক্ষ্য করা দরকার। প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ, কিছু যুবক, কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য, কখনো তার স্বাধীনতার জন্য, কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রাণ দিচ্ছে। তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে। যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো আবার অতি সম্প্রতি এই 24-এর 5 তারিখে তারা আরেকটা বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভেতর দিয়ে। আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ, আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের কোলের আঁচল, আমাদের মায়ের রক্তে ভিজে গেছে তার ঘর। আপনারা ভাবুন যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করলে, কি পরিমাণ স্বার্থহীন হলে একটা মানুষ প্রাণ দিতে পারে দেশের জন্য, কল্যাণের জন্য। এটাই বোধহয় দেশপ্রেম, এটাই বোধহয় মাতৃভূমির জন্য ভালোবাসা। এটা তো আমরা বারবার দেখিয়েছি। আমাদের দেশের মানুষ তার দেশের জন্য, দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। কিন্তু আজকে যে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে, যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত চড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? তাহলে আজকে কেন এই ভয়াবহ বিভাজ্যতা? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা? কোথায়? আমি প্রশ্ন আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন। আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ, আপনারা আমাদের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা দেবতা, আপনার চিকিৎসক। তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি। আর কত এই বিভাজন নিয়ে, আর কত এই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব? বারবার টেনে তোলা হবে, আবার পড়বে ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে, দানবীয় শক্তি দিয়ে, আবার উঠবে, আবার ফিরবে। আমি এই কথা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল, এখানে আমরা সবাই অনেক গুণগান করলাম, অনেক কথা বললাম,
যারা এখানে আছেন তারা অনেকে তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সেই আন্দোলনের সঙ্গে। আমাদের কি দুর্ভাগ্য দেখেন, আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্তত্যাগ আত্মত্যাগ তা কিন্তু আমরা সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারিনি। কত সালে সেটা? 90-এ প্রাণ দিয়েছিল ভোটের অধিকারের জন্য, স্বৈরাচার দূর করার জন্য। আর আজকে এই 24-এ আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিৎকার করতে হবে। ভোটে না আয়রনি কোন জাতি আমরা, কোন জাতি? এই কথাগুলো কি আপনারা কখন নিজেকে জিজ্ঞেস করেন? এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে আমরা পরিবর্তনটা আনার কাজটা করতে পারি। 3টে মাস হয়নি এখনো, এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুললাম তার কারণ আছে। আমি এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না, আমিও তো চাই না। আর কি উন্মাদনা, ক্রেজ! কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, যখন দেখি আতঙ্কিত হয়েছি, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা লেখা হচ্ছে সেখানে। চিন্তা করতে পারি কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন ইররেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরোতো না। দুর্ভাগ্য আমাদের। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না, বলতে চাই না, কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনার যে শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকেই বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলেও শত্রু না মিত্র, এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপরে যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই এটা। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। দ্যাট ইজ মাই এইম, আমার বিশ্বাস, আমার আস্থা। গণতন্ত্র মানে কি? যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। আপনি এক ফ্যাসিস্টকে উৎখাত করেছেন, কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল, সে আমাদের মেরে ফেলছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেকটা কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে যাবে না, ওকে নিশ্চিন্ত করো। হাউ ডু ইউ জাস্টিফাই ইট? কি করে করবেন? আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারেন? একজন সাধারণ মানুষ চিন্তা করেন, সে কোনটা নেবে?
এদিকে যাবে না ওদিকে যাবে, তাকে বিভ্রান্ত করছি কেন আমরা? এবং দুঃখজনক ব্যাপার কি জানেন, অত্যন্ত উচ্চশিক্ষিত, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মুখ দিয়ে আজকাল এই সমস্ত কথা শুনতে পাচ্ছি। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পার্ট। আমি 14-15 বছর ধরে লড়াই করছি, বহুবার জেলে গেছি, যে কোনো সময় আবারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি এই বাংলাদেশ দেখতে চাই না। আমি যা বিশ্বাস করি, আমার দল যা বিশ্বাস করে, আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি এটা শেষ মুহূর্ত পর্যন্ত বলবো। আমি জানি আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলে, আমি এতটুকু সেই জন্য চিন্তা করি না, কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লড়ে আমরা এই জায়গায় আসছি। সময়ের সুবিধা মতো পালিয়ে যাই না, আমরা সামনেই দাঁড়াই, লড়াই করি। তো আমরা যারা লড়াই করি, আমরা কিছুতেই গিভ আপ করব না। আমরা আমাদের যে লক্ষ্য, উদারপন্থী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, আই মিন দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। আরেকটা কথা বলতে চাই, এটা পরিষ্কারভাবেই বলতে চাই, এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই কথাগুলো এই জন্যই বললাম যে আজকের এই সভা, এটা অত্যন্ত শিক্ষিত মানুষদের সভা। এখানে আপনারা আমার এই জিনিসগুলো ভাববেন, চিন্তা করবেন। আমাদের জীবনের শেষ অংশে চলে এসেছি আমরা একেবারে জীবন সায়ান্নে। এই সায়ান্নে হিসেবে আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে চান, আপনাদের স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাদের অধিকারকে রক্ষা করতে চান, তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না, অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না, অন্যায়কে সব প্রশ্রয় দেবেন না। ডাক্তার মিলনের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতি তাকে কখনো ভুলবে না, বলতে পারে না। এবং আমাদের যতজন তরুণ প্রাণ যারা বিভিন্ন সময়ে দেশের পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি আমার চরম কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমরা ডক্টর মিলন যে কারণে প্রাণ দিয়েছেন, তাকে স্মরণ করে সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে জন্য প্রাণ দিয়েছেন, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা আজকে যে কারণে তিলে তিলে ভুগছেন 6 বছর ধরে কারাগারের অন্ধকারে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ। তারেক রহমান সাহেব আজকে দীর্ঘ বছরের পর বছর ধরে প্রবাসে নির্বাসিত হয়ে দিন কাটিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে আসুন আমরা সেই গণতন্ত্র এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। ধন্যবাদ।